ইতিহাসের এক সময়ে যখন দাজ্জাল পৃথিবীতে আগমন করবে, সে নিজেকে প্রভু দাবি করবে। তার ডান চোখ অন্ধ থাকবে আর হাতে থাকবে নানা ধরনের আশ্চর্য ক্ষমতা। সে একদিকে জান্নাত দেখাবে, অন্যদিকে জাহান্নাম। মানুষ বিভ্রান্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে এমন এক যুবককে ডাকবে যে বলবে, তুই মিথ্যাবাদী, তুই আমার রব হতে পারিস না। সহিহ মুসলিম। গল্পের সেই যুবকের নাম ছিল হারেস। যখন দাজ্জাল তার শহরে আসে, মানুষ দলে দলে তার দিকে ঝুঁকে পড়ে। হারেস বলে, এই লোক শয়তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে গেছেন। লোকেরা তাকে বাধা দেয়, মারতে চায়, কিন্তু হারেস দাঁড়িয়ে থাকে সাহস নিয়ে। দাজ্জাল তাকে ডেকে আনে, বলে, তুই বিশ্বাস করিস না আমি রব? হারেস জবাব দেয়, তুই তো মিথ্যাবাদী, আমার রব আকাশে, তুই মাটি ঘুরে বেড়াস। দাজ্জাল তাকে হত্যা করে 2 টুকরো করে ফেলে, তারপর আবার জীবিত করে। তখনও যুবক বলে, এটাই তো প্রমাণ যে তুই মিথ্যাবাদী। এখন আমার বিশ্বাস আরও বেড়ে গেল যে তুই দাজ্জালি। দাজ্জাল তাকে আর মারতে পারে না, আল্লাহ তাকে রক্ষা করবে। দাজ্জালের ফিতনা খুব কঠিন হবে, কিন্তু যে ঈমান নিয়ে থাকবে সে আল্লাহর সাহায্য পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের শেষ 10 আয়াত মুখস্থ করবে, সেও দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। মুসলিম, হাদিস 809। বন্ধুরা, ইসলামিক গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।